আর রবের পরিচয় দিয়া বান্দাকে এটা বুঝাইতে চাই, ওগো বান্দা যখন কবরের মধ্যে যাবা, কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন আমার রব কোথা, তোমার রবকে। সুতরাং সেই রবের হুকুম মানিয়া তারপরে দুনিয়া থেকে কবরে আসবা। এই জন্য আল্লাহ বলে যে রবের পরিচয়টা বারবার এই কারণে দেয়। সাউন্ড ভাসবে। হ্যালো, হালকা ইকো দিন। চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, রেস্ট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ধরবেন না? হ্যাঁ, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? শীতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহকে পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি তো এই বিষয় নিয়েই কথা বলেছেন যে আল্লাহকে পেতে হলে একটু কষ্ট করতে হবে, তাই না? একটা জিনিস চিন্তা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী শেষ যুগে যারা মুসলমান হবে, যারা মুসলমানের ঘরের সন্তান মুসলমান হবে, তাদের সকালে ঈমান থাকলে অনেকের বিকেলে ঈমান থাকবে না। শেষ জামানার অবস্থা এমন হবে। ঠিক ওই মুহূর্তে যখন কেউ নিজ ধর্ম ছেড়ে চলে আসে, তখন তার উপর কি হয়? মুসলমান নিজের ঈমানটাকেই টিকিয়ে রাখতে পারছে না, বর্তমান যে অবস্থা। ঠিক সেই মুহূর্তে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে, তবে তার সাথে কি হয়? ঠিক কি না? আল্লাহ, এটাই আমরা অনেক মুসলমান বুঝি না। বাবা মার জন্মসূত্রে আমি মুসলমান, কিন্তু বাস্তবে কি আমি মুসলমান? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে অসংখ্য মুসলমান দাঁড়াবে, যাদের আমলনামায় প্রচুর নেকি থাকবে। তা সত্ত্বেও আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, জাহান্নামে যাও। সেই মুসলমান তখন বলবে, কেন, কি কারণে জাহান্নামে যাব? আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা তখন বলবে, তুমি এইগুলো ঠিকই করেছো, কিন্তু এর আগে তোমার কথা দিয়ে, তোমার কাজ দিয়ে, তোমার চিন্তা ভাবনার মাধ্যমে তুমি এমন একটা কাজ করে ফেলেছিলে যার দ্বারা আমি আল্লাহ আমার সাথে শিরকি হয়ে গেছে। তুমি মুসলমান সেটা বোঝো নাই, তাই তওবাও করো নাই। তওবা যেহেতু করো নাই, তোমার ঈমান নাই। ঈমান না থাকে, ঈমান চলে গেলে তুমি শত শত নেকি অর্জন করলেও তার কোনো মূল্য নাই। আজকের এই রজনীতে আমরা এই রকম বিষয় জানব, যার দ্বারা আমাদের ঈমান চলে গেছে কিন্তু আমরা জানি না, তওবাও করি নাই, ওই অবস্থায় নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু কোনো কিছু আমল নামায় ওঠে না। এ বাবা, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি যে রবকে ভালোবেসে, আপনারা চান না তাকে ভালোবাসতে? আমি যদি ব্রাহ্মণের সন্তান, হিন্দুর ঘরের সন্তান, সব ছেড়ে দিয়ে তার জন্য দিওয়ানা হতে পারি, আপনি মুসলমান কেন পারবেন না? আজকের এই রজনীতে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। ভাই, চেয়ার দুটো খালি আছে, গণ্যমান্য ব্যক্তিকে একটু এসে বসতে বলে। চলে আসেন এখানে, আপনারা দুজনই চলে আসেন, থাকবেন তো সাথে শেষ পর্যন্ত? হ্যাঁ, ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جره উষ্ণ গরম পানি লাগবে একটু উষ্ণ গরম পানি তাতে হয় মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ভাদিকারা দক্ষিণ গ্রাম আকালি বাড়ির কবরবাসীর স্মরণে ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, যাদের বয়ানে মুগ্ধ হবেন আল্লামা আলাউদ্দিন সাহেব শাইখে করিমপুরি দামাত বারকাতুহুম, হজরত মাওলানা নওসলিম আবদুল্লাহ আল মুজাহিদ, আমি নগণ্য গোলাম, হজরত মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ আল মাহাদি সাহেব ঢাকা, হজরত মাওলানা হাফেজ উসমান বিন আব্দুস সামাদ সাহেব বিবাড়িয়া, হজরত মাওলানা মীর মুখলিসুর রহমান আজিজি সাহেব ভাদিকারা, হজরত মাওলানা বশির আহমদ নোমানি সাহেব ভাদিকারা। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ সাকিব আল হাসান ভাদিকারা। দাওয়াত ক্রমে ভাদিকারা আকালি বাড়ি ফুটন্ত গোলাপ যুব সংগঠন। আজকের এই মাহফিলে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে মা ও বোনেরা, যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন, সবাইকে আরও একবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও প্রশ্ন করছি, কেমন আছেন সবাই? সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে, পানি খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, কিছু কইছেন নি? না বাবা, কোনো হারাম কোনো কিছু খাওয়ার সময় বা করার সময় আল্লাহর নাম নিলে ঈমান থাকে না। আমাদের মুসলমানদের মধ্যে এইটা হচ্ছে প্রথম ভুল। বলেছিলাম আমরা কোথায় কোথায় ভুল করি, কি কি করলে ঈমান চলে যাবে, আজকের রজনীতে তাই নিয়ে আলাপ করব। আমি যখন মুসলমানের পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে কথা বলবো, যখন পয়েন্টে পয়েন্টে কথা বলবো, তখন মুসলমানের জয়েন্টে জয়েন্টে কিন্তু ব্যথা লাগবে। এই ব্যথা সহ্য করে যদি এখানে টিকে থাকতে পারেন, আশা করা যায় ঈমানের যতগুলো ঘা আছে সেই ঘায়ের উপর মলম লাগার কারণে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার ঈমান সুস্থ হয়ে যাবে। আর যদি এখান থেকে উঠে চলে যান ওই ঘা আলা ঈমান নিয়ে, আপনি বাসায় ফিরে যাবেন, আপনার কপালে তওবাও নসিব হবে না, কারণ আপনি কি কি ভুল করেছেন তা তো শুনেননি, ঠিক কি না? চলে যাবেন। কেউ আছেন এমন? মাত্র 1 ঘন্টা কথা বলবো, সাধারণত 2 ঘন্টা। 2 ঘন্টা কে কে আছেন? আলহামদুলিল্লাহ। না বাবা, আমি 1 ঘন্টার উপর কথা বলি না। আমাদের আকাবিরে দিন যারা ছিলেন তারা 45 মিনিট কথা বলছেন, কারণ তারা বলে গেছেন যে মানুষের মেধা, ধ্যান, জ্ঞান 45 মিনিট পর্যন্ত একটা মানুষের প্রতি আকর্ষণ থাকে, এরপর তার মনে করেন যে ধ্যান অন্যদিক চলে যায়। আমি সেইখানে 15 মিনিট আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি, মোট 1 ঘন্টা। থাকবেন তো সাথে? সাধারণত আমি সবার শেষে বয়ান করে থাকি, কিন্তু আজকে একটু অসুস্থ। দীর্ঘটা দিন, গতকাল রাত থেকে এই পর্যন্ত গাড়িতেই ছিলাম, একটু অসুস্থ। এই জন্য অল্প কিছু হেদায়েতমূলক কথা বলে আমি ছেড়ে দিব। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। ভাইরা আমার, শুরুতেই একটা কথা বলেছিলাম, আমাদের মধ্যেই অনেকেই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ যখন আমলনামা দেখে বলবেন যাও যাও তুমি জাহান্নামে যাও, তখন আপনি চিৎকার করে বলবেন, ইয়া আল্লাহ, কি এমন অন্যায় করেছি তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ? ও মাবুদ, আমার আমলনামায় তো শুধু নেকি আর নেকি, তবে জাহান্নামে যাব কেন? আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক দিন অমুক সময় এমন একটা কথা বলেছিলে, যার কারণে তোমার ঈমান চলে গেছে, তুমি তা নিজেও জানো না, ঠিক কি না? জানো না বলেই কখনো তুমি তওবা করো নাই। তওবা যদি করতে, তবে তোমার পরবর্তী সমস্ত আমল আমি অবশ্যই লিপিবদ্ধ করতাম, কিন্তু তুমি তওবা করো নাই, যার কারণে তোমার সমস্ত আমল আমি ধ্বংস করে দিয়েছি। তোমার কোনো আমল আজকের এই ময়দানে কাজে লাগবে না, ঠিক কি না?
এবার চিন্তা করি, আসুন একটু ভেবে দেখি আমরা আসলে সত্যি কি এমন এমন কোনো কথা বলি যার দ্বারা আমাদের ঈমান চলে যায়? এমন এমন কাজ কি করি যার দ্বারা আমি কাফের হয়ে গেছি? চিন্তা করেন তো, এমন কোনো কাজ করছেন কেউ? হ্যাঁ, করেন নাই? করেন নাই কে কে হাত তোলেন তো? জেনে শুনে কুফরি করেন নাই কে কে হাত তোলেন? আল্লাহ সবাইকে কবুল করুন। এবার অজান্তে কারা কুফরি করেছেন, কারা কাফের হয়ে গেছেন, আসেন আজকে রজনীতে আমি সেগুলো বলি। হ্যাঁ, না জেনে ভুল করলে মাফ করে কে? আজকে যখন এই ভুলগুলো ধরে ফেলবেন, তওবা করতে রাজি আছেন? তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। মন থেকে যদি তওবা করেন, কে মাফ করে দিবেন? আপনি তো জানেন না, এতদিন তো আপনাকে কেউ বলে নাই, ঠিক কিনা বলেন? আজকে যখন আপনাকে এই কুফরিগুলো ধরাই দিল, অবশ্যই এখন তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই ভুলগুলো জানার পরে, এই কুফরিগুলো জানার পরে যদি আবার সেই একই ভুল করেন, তবে সেই তওবা আর কবুল হবে না। হ্যাঁ ভাইরা আমার, আপনার পাশের বাড়ির হিন্দু ভাইয়ের দিকে তাকান। ওই হিন্দু ভাই জানে তার তৈরি মাটির মূর্তিগুলোর শক্তি নাই, ঠিক কিনা? তবুও সে তাকে সেজদা করে, কারণ ওই হিন্দু ভাই ওই মাটির মূর্তিগুলোকে ভালোবাসে, ঠিক কিনা? ও মুসলমান, তুমি কি জানো না তোমার রব মহাশক্তিশালী? জানো না? জানো না? ইন্নাল্লাহা কুল্লি শাইইন কদির। আল্লাহ নিজেই বলছেন, আমি হলাম সমস্ত শক্তির আধার, সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। তুমি কি জানো না এটা? জানা সত্ত্বেও তুমি আল্লাহকে একটা সেজদা করলে না। এখন ওই হিন্দু ভাই জানে তার মাটির মূর্তির কোনো শক্তি নেই, তবু তাকে সেজদা করে। আর তুমি মুসলমান, তুমি জানো তোমার আল্লাহ মহাশক্তিশালী, তবুও তুমি সেজদা করো না। তুমি যে হিন্দু ভাইকে কাফের বলো, তাহলে তুমি কি? উত্তর দাও বাবা। স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে তার ঈমান থাকে না। স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে তার ঈমান থাকে না। আর আমরা নামাজের প্রতি ধ্যান নাই, ধারণা নাই, কারণ আমার পূর্বের বক্তা বলে গেছেন আমরা কেউ আল্লাহকে ভালোবাসি না। আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে নিজের স্বার্থে ব্যবহার করি, ঠিক কিনা জোরে বলেন? বিপদে পড়েছেন, কাকে ডেকেছেন? আল্লাহ। আল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করেছে। বাদাম খাওয়ার পর সুলা যেভাবে ফু দিয়ে উড়িয়ে দেয়, মুসলমান তুমি আল্লাহকে ঠিক সেইভাবে ভুলে গিয়েছো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তোমার কাছে একটু ভালোবাসা পায় না? তোমাকে সৃষ্টি করেছে কেন? ভালোবেসে। তুমি সেজদা না করলে কি হবে? পুরো পৃথিবী সহ যত গ্রহ নক্ষত্র আছে সমস্ত কিছু কাকে সেজদা করে? কাকে সেজদা করে? তবু তোমার সেজদাকে আল্লাহ কেন এত ভালোবাসে? কি কারণ? আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে নিজ হাতে তিনি সৃষ্টি করেছেন, ঠিক কিনা জোরে বলেন? সেই আল্লাহকে তোমার সেজদা করার সময় হয় না? সেই আল্লাহকে তোমার সেজদায় করার সময় হয় না? আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো? তুমি কি জানো? তোমার ধারণার বাইরে। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া আদায় করো কার? এরপর বলছেন যিনি রব্বিল আলামিন, সমস্ত জগতের রব। রব মানে কি? পালন কর্তা। রব মানে কি? মানে সৃষ্টি করে ছাইড়ে দিছি, ব্যাপারটা এমন না। আল্লাহ সৃষ্টিও করেন, সৃজন করেন, তাকে লালন পালন করেন। সৃজন করা মানে কি? যার যেমন সৃষ্টি তার তেমন যোগ্যতা দেয়। একটা হাঁস, তার সেই হাঁসের বাচ্চা যখন ডিম ফুটে বের হয়, সে কিন্তু সাঁতার কাটতে পারে, ঠিক কিনা? তার মানে ওকে সাঁতার কাটতে হবে বড় হলে, তাই ছোট অবস্থায় তাকে সাঁতার কাটার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী পাঠাইছে, ঠিক কিনা? তার মানে সৃষ্টি করলেন, সৃজন করলেন, এবার ওই হাঁসের মাধ্যমে লালন পালন করলেন। হাঁসকে তার বাবা মা, ঠিক কিনা জোরে বলেন? একটা গরু যখন মায়ের গর্ভ থেকে বের হয়, নিজ পায়ে উঠে দাঁড়ায়, দাঁড়ায় কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আবার সৃজন করলেন। আপনি কি জানেন একটা হরিণ পৃথিবীতে আসার সাথে সাথেই সে 22 হাত লাফ দিতে পারে? কারণ তার পিছনে দাঁড়িয়ে আছে বাঘ। বাঘ লাফ দেয় 21 হাত, সে লাফ দেয় কত? 22 হাত। তার মানে আল্লাহ সৃষ্টি করেন এবং সৃজন করেন আর লালন পালন করেন তার বাপ মাকে দিয়ে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? নাকি আল্লাহ নিজে এসে আপনাকে লালন পালন করবে? হ্যাঁ,
এ বাবা, শুধুমাত্র বৈচিত্র্য দেখতে পাই আমরা মানুষের ক্ষেত্রে। একটা জিন পৃথিবীতে আসার সাথে সাথে সে উড়তে জানে। একটা জিন যখন পৃথিবীর সঙ্গে আসে তার নিজস্ব রূপ চেঞ্জ করতে পারে, কিন্তু মানুষকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। মানুষ পৃথিবীতে আইসে হাগে মতে আর কান্দে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এরপর লালন পালন কে করলেন? লালন পালন কে করলেন? সেই আল্লাহকেই আমরা ভুলে যাই। আল্লাহকে আমরা ভুলে যাই, আমাদের স্বার্থে ব্যবহার করি আল্লাহকে। আমি আব্দুল্লাহ ওই রকম না। আমি যদি ডাল ভাত খাই তখন যতটুকু শুকরিয়া আদায় করি, গোশ ভাত দিয়ে খাইলে তার চেয়ে বেশি শুকরিয়া আদায় করি। কি করি বাবা? কারণ আমি দুঃখের সময় রবকে যদি একবার ডাকি, আমি সুখের সময় রবকে 1000 বার ডাকি। আল্লাহ তাআলা এটাই চান, দুঃখের সময় তুমি তাকে ডাকবাই, তাকে ডাকতে বাধ্য। ঠিক কিনা জোরে বলো। কিন্তু সুখের সময় তাকে কেউ ডাকে না। হ্যাঁ, খারাপ লাগে বাবা, খারাপ লাগে। हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा, हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा, शाह दौलत कुछ हकीकत में नहीं। ठीक ना? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, ওই হিন্দু ভাইয়ের দিকে তাকাও। ওই হিন্দু ভাই এক আল্লাহ আছেন এইটা বিশ্বাস করে ঠিকই, তাকে প্রশ্ন করো, সে কিন্তু বলবে অবশ্যই উপরে একজন আছে। ঠিক কিনা জোরে বলো। কিন্তু আমরা মুসলমান, আমরাও বিশ্বাস করি উপরে একজন আছে। ঠিক কিনা জোরে বলেন। কার মতো বিশ্বাস করি? ওই হরিপদর মতো বিশ্বাস করি। কেন? ওই হিন্দু ভাই বিশ্বাস করে উপরে একজন আছে। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি না, আমি তুলনা করছি। এর নাম কি? তুলনা। এটা কোনো ধর্মের বিরুদ্ধে না। আমি কখনো মঞ্চে উঠে কোনো ধর্মকে অপমান করি না, কারণ আমাদের মুসলমানের উত্তম চরিত্র, উত্তম আচরণের মাধ্যমেই ওরা দিনের দাওয়াত পাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমরা খবরদার অমুসলিমদের সাথে কোনো দুর্ব্যবহার করবা না, বিশেষ করে তাদের মূর্তি কিনে গালি দিবা না। কারণ তুমি যখন তার মূর্তিকে নিয়ে গালি দিলা, সে তোমার আল্লাহকে গালি দেবে। ঠিক কিনা জোরে বলো। আপনি জানেন ময়মনসিংহের ভালুকায় একটা লোককে জ্যান্ত পোড়ায় মারছে। কেন মারছে? অপরাধ, সে নাকি নবীর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলছে। তদন্ত করে জানা গেল ব্যাপারটা তা না। ব্যাপারটা তা নয়। একটা কোম্পানির সঙ্গে তার ঝগড়া হয়েছে, সে মিথ্যা অপবাদ দিয়ে জনগণের হাতে তুলে দিছে, জনগণ মারছে, পিটাইছে, আগুনতে জ্বালাই দিছে। এর তীব্র নিন্দা আমি জানাচ্ছি, এর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা যারা এই কাজ করেছেন, আল্লাহর কাছে তার কোনো মূল্যই নাই, তারা জাহান্নামের জানোয়ার হয়ে গেছে। আমার আল্লাহ এটা একবারও বলে নাই ধৈরে মাইরে জ্যান্ত পুরাই দাও, এটা আল্লাহ শিক্ষা দেয় নাই। অতিমাত্রার আবেগ আল্লাহ পছন্দ করেন না, এই জন্যই শরিয়াত দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা? অন্যায় করেছ, তোমাকে তার শাস্তি অবশ্যই দেওয়া হবে, কিন্তু এর রুলস ইসলামে আছে না নাই? হ্যাঁ, ইসলামে আছে না নাই? তুমি কি করে তাকে পুরাই দিলা বাস্তব সত্য ঘটনা না জেনে? আর আমরা জনগণ, আমরা হচ্ছে হুজুগে মাতাল। শুনছি আল্লাহর নবীকে গালি দিছে, সত্য না মিথ্যা যাচাই বাছাই করি নাই, দিছি মাইর। মাইরের চোটে লোকটা মারা গেছে, তাতেও ক্ষান্ত হয় নাই, ওই লোকটাকে জ্যান্ত পুরাই দিছে। পরে জানা গেল ধর্ম নিয়ে কোনো কিছু হয়ই নাই। মুসলমান, তোমাদের চরিত্র কোন জায়গায় গিয়ে ঠেকেছে? তোমরা ধর্ম রক্ষা করার নামে এখন অত্যাচার শুরু করে দিয়েছো। সত্যিকারের নাস্তিকদের কিছু করার ক্ষমতা তোমাদের নাই। দুর্বল পাইলে তাকে মাইরে জ্যান্ত পুরায় দাও, তাই না? এই জন্য বাবা, যে কোনো কাজ করার আগে
খতিয়ে দেখতে হবে আসল বিষয়টা কি, আসল বিষয় কি। সে কি বাস্তবে নবীকে গালি দিছে নাকি দেয় নাই? খারাপ লাগে বাবা। বলছিলাম ওই হিন্দু ভাই বিশ্বাস করে উপরে এক আল্লাহ আছে, কিন্তু সে আল্লাহর শক্তিগুলো খুঁজে দেখে বিভিন্ন দেব দেবীর মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন। যেমন হিন্দু ভাইটা বিশ্বাস করে ষষ্ঠী তাকে সন্তান দেয়, বলেন নাউজুবিল্লাহ, ষষ্ঠী তাকে সন্তান দেয়। এখন আমি তো হিন্দু ব্রাহ্মণের সন্তান, আমি সব জানি, তাই বলতেছি। এখন মুসলমান, আমি যদি প্রশ্ন করি, আমরা যারা মুসলমান তারা তো ষষ্ঠী পুজো করি না, করি, আমাদের সন্তান হয় না, সন্তান হয় না। এমন সভাপতির মাহফিলে আমি গিয়েছি যার 22টা সন্তান। কয়টা সন্তান? 22টা সন্তান, সবগুলোই জীবিত। কে দিছে? আর সে মনে করে ষষ্ঠী দিছে। ষষ্ঠী দেওয়ার যদি ক্ষমতা থাকতো তাহলে মুসলমানের সন্তান হইতো না, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, আধা ঘন্টা করে ছেড়ে দেবো। 9:30 না 10:30? ছাড়বো কয়টার দিকে? লম্বা না, আমাকে জাস্ট টাইম বলতে হবে। 11:15? 10:30 বলছিলেন তো, আরো 15 মিনিট বাড়াই দিলেন। আরো কয় ঘন্টা হবে ভাইরা আমার? বলছিলাম ওই হিন্দু ভাইটা আল্লাহকে মানে ঠিক, কিন্তু বিশ্বাস করে সরস্বতীকে, বিশ্বাস করে কাকে? ষষ্ঠীকে, ষষ্ঠী সন্তান দেয়। এখন আসেন তো, আমরা কি কেউ ষষ্ঠী পুজো করি? তার মানে তো আমরা কাফের না, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যাদের 2-1 বছর সন্তান না হলে ইমানটা ধ্বংস হয়ে যায়, তারা চলে যায় মাজারে। হ্যাঁ, আছে না নাই? মাজারে গিয়ে সুতা বাঁধে, আছে না নাই? মাজারে গিয়ে ফিতা বাঁধে, পীর সাহেবের কাছে সন্তান চায়, আসে না নাই? তোমরা যারা এইগুলো করছো তারা কান খুলে শুনে রাখো, ওই হিন্দু ভাই ষষ্ঠীর কাছে সন্তান চাওয়ার কারণে যদি কাফের হয়, আল্লাহকে বাদ দিয়ে তুমি মাজারের কাছে সন্তান চেয়েছো, তুমিও কাফের। কি আছে না নাই? সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা 80 বছর বয়সেও সন্তান দিয়েছে। আল্লাহ সন্তান আমারেও দিছে। শুনবেন আমার সন্তান পাওয়ার কাহিনী? শুনবেন? হ্যাঁ, অবাক হয়ে যাবেন। আল্লাহর সাথে কানেকশন তৈরি করলে আল্লাহ তাআলা কি করতে পারে আল্লাহ প্রমাণ আমাকে দিয়েছেন। একবার না, বারবার দিয়েছেন। আমি আল্লাহকে ভালোবেসে যেমন বারবার প্রমাণ দিয়েছি, আল্লাহ যে আমাকে ভালোবাসে তিনিও তার বারবার প্রমাণ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বললাম, আল্লাহ একটা ছেলে চাই। কেন? একটা ছেলে চাই। আমি তো বড় আলেম হতে পারিনি, আমি যখন ছাত্র ছিলাম তখন অনেক অত্যাচার সহ্য করেছি। কাফের বেদিন মোশরিকরা আমার উপরে এমন অত্যাচার করছে, আমি অনেক কষ্টে ফেল করতে 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 আলেম হয়েছি। আলেম হয়ে ছাড়ছি ঠিকই, মাদ্রাসা সাইডে যায়নি, কিন্তু ওরা আমারে কুফরি বান মাইরে আধা পাগল বানায় ফেলাইছিল। আর তোমরা যারা মাদ্রাসায় ছেলে সন্তান পাঠাও, একটু জ্বর সর্দি হইলে বাড়ি নিয়ে আসো। আর আমি 12টা বছর মাদ্রাসায় আধা পাগল হয়ে ঘুরছি, তবু আমি মাদ্রাসা ছাড়ি নাই। আজকে এই মঞ্চে উঠেছি আল্লাহ তাআলার রহমতে এবং মাদ্রাসা হুজুরের দোয়ার বরকতে। হুজুরদের খুব খেদমত করতাম, হুজুরের পা টিপতাম, ফাআলা ফাআলা ফাআলু। যারা কওমির ছাত্র আছেন তারা জানেন, গর্দান টানতাম। হুজুর কয় তোর পড়াশুনো নাই? ততদিন আমাকে বান মারছে, আমি অনেকটা আধা পাগলের মতো হয়ে গেছি। আমি হুজুরকে বলছি, হুজুর দেখেন, একদিন আমি ধারে কাটবো না, আমি ভারে কাটবো। একটা দাও তার 2টা ইয়ে থাকে, হয় সে ধারে কাটে, না সে ভারে কাটে। যার ধার নাই, ভার নাই, তার কিছু নাই, সে কাটতে পারে না। আবার যার ধার আছে, ভার আছে, সে নূরুল আলা নূর ইল্লা মাশাআল্লাহ। এরকম অনেকেই আছেন যাকে ধার আর ভার দুটোই আছে। আমার ধার ছিল না, আমাকে অবস্থা এমন করে ফেলছিল বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য, যখন ফিরে যায় নাই তখন মেরে ফেলার জন্য কুফরি বান মারছে। একটা না, 2টা না, পরপর 3টা। কয়টা বাবা? তারপরও আমি আমার ধর্ম ইসলামকে ছাড়ি নাই। অবশ্যই এক পর্যায়ে আলেম হওয়ার মাত্র 2 বছর আগে বাড়িতে ফিরে গেছিলাম, হিন্দু হয়ে গেছিলাম, কিন্তু আল্লাহর সাথে মুহাব্বতের একটা সুতা তখনও বাঁধা ছিল।
একদিন নাচ গানের কনসার্টে আমি নাচ গান করতাম, চিৎকার করে আসমানে দিয়ে তাকায় বললাম, আল্লাহ তুমি না আমার মালিক? তোমার ক্ষমতা নাই ওই হিন্দুদের জাল থেকে আমাকে বাঁচানোর? আল্লাহ আমি তো কাফের হয়ে গেলাম, নামাজ কালাম সব শেষ, ঈমানটাও চলে যাচ্ছে। আল্লাহ আমি তোমাকে বড্ড ভালোবাসি, ওই ভালোবাসার কসম তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আবার দ্বিতীয়বার ইসলামে ফিরে আনছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুহাব্বত যদি থাকে তবে এমন হবে। আল্লাহকে বললাম আল্লাহ একটা ছেলে লাগবে। উদ্দেশ্য কি? ছেলে লাগবে কেন? মেয়েও তো লাগতে পারতো, ছেলে চাইলাম কেন? ওই যে আলেম, বড় আলেম হতে পারি নাই, আমার সন্তানকে বড় আলেম বানাবো, সেও মাহফিলে মাহফিলে আমার ইসলামের দাওয়াত দিয়ে যাবে। একটা ছেলে দাও। বিয়ের 4 দিন মাথায় আমি এই দোয়া করলাম, ওই রাত্রে ছেলে আসলো। এইবার দেখেন আল্লাহর সাথে কি করি আমি। ছেলে খালি দিলে হবে না, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, তুমি ভালোবাসো না, তা প্রমাণ দাও। কি প্রমাণ? ছেলে দিবা ফুটফুটে গোলাপের মতো সুন্দর, কোনো রোগ বালাই থাকতে পারবে না, বাচ্চা কান্নাকাটি করতে পারবে না, কারণ আমি ঘুমাতে অনেক সমস্যা হয়ে যাবে। বাচ্চা যখন মায়ের পেটে থাকবে মাকে ডিস্টার্ব করতে পারবে না। আর বাচ্চা দুনিয়াতে আসার পরে সে তোমার যে পাগল, তোমার যে সে ভক্ত, তার প্রমাণ তাকে দিতে হবে। এই 5টা শর্ত দিলাম। আল্লাহ তাআলা এই 5 শর্ত দিয়ে পূরণ করে আমার সন্তান দিছে। আলহামদুলিল্লাহ বলেন। গোলাপের চেয়েও সুন্দর চেহারা, মাশাআল্লাহ, কোনো রোগ বালাই দেয় নাই, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, সে খুব আল্লাহ ভক্ত, কারণ তাকে জিকির চালায় না দিলে সে ঘুমায়ও না, খায়ও না। বয়স 3 মাস। কত বয়স? 3 মাস। শুধু তাই না, মায়ের গর্ভে 9 মাস ছিল, একদিনও একটা লাথি মারে নাই, একদিনও লাথি মারে নাই। সুবহানাল্লাহ কইলেন না? কানেকশন যদি আল্লাহর সাথে হয় তাহলে মাজারের কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহই দেওয়ার ক্ষমতা রাখে। ওই হিন্দু ভাই ষষ্ঠীর কাছে সন্তান চাওয়ার কারণে যদি কাফের হয়, তুমি আমি আমরা যারা মাজারে গিয়ে সন্তান চাই, আমরাও জ্যান্ত কাফের। খারাপ লাগে? বলছিলাম না আমরা কুফরি করি বাবা? বলছিলাম কি না? যারা মাজারে যাই অবশ্যই আল্লাহ ওলিদের মাজারে যাব, কিন্তু চাওয়ার জন্য না। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। অবশ্যই আল্লাহ ওলিদের মানে মাজার আমরা জিয়ারত করব, তাদের ওসিলা দিয়ে দোয়া করব, তাদের কাছে কিছু চাবো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসআলা হলো এটাই, আপনি ঘর থেকে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কোথাও যাইতে পারবেন না। হ্যাঁ, পথিমধ্যে যদি মাজার বাদে আপনি জিয়ারত করতে পারবেন, কিন্তু কোনো কুফরি করতে পারবেন না, সেজদা করতে পারবেন না। এইরকম একটা ছোট্ট কাহিনী আমার সঙ্গে হয়েছিল, শুনবেন নাই? হ্যাঁ, কলকাতায় এক মাহফিলে যাচ্ছি বসিরহাটে। এই সামনের মাসে মনে হয় ভাই যাবে বসিরহাট, ইনশাল্লাহ দেখা হবে তার সাথে আমার ওইখানে। কি হলো, মাজারে ঢুকেই দেখি আমার মাহফিল বয়ান 11টায়, প্রধান বক্তা। তো আমার হাতে এখনো 2 ঘন্টা সময় আছে। চিন্তা করলাম ঢুকি একটু মাজারে। ঢুকেই দেখি বিশাল আকারে লেখা ন্যাংটা বাবার মাজার। এখন আমি চিন্তা করলাম, হায় আল্লাহ, আমার সাথে আমার খাদেম আছে। আমি চিন্তা করলাম এর মধ্যে ঢুকতে গেলে কি আমারও ন্যাংটা হওয়া লাগে কিনা, কারণ পীর যেরকম মুরিদ তো সেরকম হবে। হ্যাঁ, বুকে সাহস নিয়ে বীর পুরুষ হয়ে ঢুকলাম। আস্তে আস্তে ঢুকলাম বাঘ হয়ে, বের হলাম মিয়াও বিলাই হয়ে। কেন? কিছুক্ষণ পরে গিয়ে ঢোকার পরে কিছুক্ষণ পর দেখি মাথাটা কেমন বো বো করে ঘোরে। চিন্তা করলাম জীবনে তো একটা সিগারেটও খাইনি, পানও খাইনি, গাঞ্জা তো দূরের কথা, তাহলে আমি এখন টাল হচ্ছি কেন? একটু দূরে তাকায় দেখি এক বাবা বসে আছে, অলির বাবা। কার বাবা? ন্যাংটে বাবার মুরিদ। সে এখন বর্তমান বাবা। সে কি কাপড় পরা থাকবে না ন্যাংটা থাকবে? আমার ধারণা সত্যি হয়েছে, পুরো শরীর একদম কিছু নাই, খালি টুনটুনির জায়গায় লাল একটা কাপড় বান্ধা, খাসার বিশর অচিন পাখি। বাবার গোপগুলো বিশাল, দাড়ি তার আরো বিশাল, চুলগুলো এরকম। বাবার সুন্দরবন আরো বড়, বান্দরবনের কি অবস্থা? হ্যাঁ, সুন্দরবনে যদি এই অবস্থা হয় রে বাবা, তাহলে বান্দরবনের কি অবস্থা?
একটু ভালো করে খেয়াল করে দেখলাম বাবা কি একটা গসে, আর আমার বুঝতে বাকি থাকলো না বাবা কি খায়, বাবা কি খায়, বাবা কি খায়। খাজার নামে মাজারে কইরা বাড়াহে যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। গলায় আওয়াজ নাই? হ্যাঁ, খাজার নামে মাজারে কইরা বাড়াহে যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল, হাইগে মুইতে নেয় না পানি, সে আসে কে রাসূল। ঠিক কি না? দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল, হাইগে মুইতে নেয় না পানি, সে আসে কে রাসূল। ভণ্ড পীরের মুরিদ যারা, ওরা হলো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। জোর হলো না? আরো জোরে। জোর হয় নাই? আরো জোরে। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। ঠিক কিনা? ওই গাঞ্জাখোরের সামনে তুমি কি সন্তান চাও? ওই গাঞ্জাখোর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? ওর তো নিজেরই বিয়ে হয় নাই, সন্তান তো দূরের কথা, ও তোমারে সন্তান দেবে কেমনে? মা ষষ্ঠী যদি ওই হিন্দু ভাই মা ষষ্ঠীর কাছে গিয়ে সন্তান চায়, ও যদি কাফের হয়, তুমি মুসলমান, তুমি যেদিন ওই মাজারের কাছে সন্তান চাইছো, তুমি সাথে সাথে কাফের হয়ে গেছো। খালি কাফের না, এটা কাফের না, এটা শিরকি। এটা কি বাবা? শিরকি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাহিদা। ঠিক কিনা? সেদিন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব, যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব, কিন্তু কোনো অবস্থাতেই শিরকের গুনাহ মাফ করব না। এই মিডিয়ার লোকটা কই ভাই? ও ভাই, ওটা আধা ঘন্টা পর কেটে দিবেন, আবার দিবেন। আধা ঘন্টা হয়ে গেছে, আচ্ছা কেটে দিন, আবার দিন। খারাপ লাগে? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ए दुनिया के मिसले कागज फूल है, ए दुनिया के मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, ওই হিন্দু ভাইয়ের দিকে তাকাও, সে বিশ্বাস করে উপরে এক আল্লাহ ঠিকই আছে, কিন্তু সে বিশ্বাস করে তারে খাওয়ায় মা লক্ষ্মী। বলেন নাউজুবিল্লাহ। খাওয়ায় কিরা তারে? মা লক্ষ্মী। এটা কে বিশ্বাস করে? ওই হিন্দু ভাই বিশ্বাস করে। সহায় সম্পত্তি দেওয়ার মালিক কে বলে? কাকে মনে করে? লক্ষ্মীরে মনে করে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমানরা কি কেউ লক্ষ্মী পুজো করি? হ্যাঁ করি। এ বাবা, আমাদের মধ্যে কোটিপতি নাই? হ্যাঁ, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক নাই? আরব আমিরাত, দুবাই, সৌদি আরবের মুসলমান আছে, ওরা কি কোটি কোটি টাকার মালিক না? এই দেশে কি কোটিপতি নাই? আচ্ছা, যারা হিন্দু ভাইরা যারা ওই লক্ষ্মী পুজো করে, ওদের মধ্যে ভিক্ষা করে খায়, এমন কি কেউ নাই? আছে না নাই? তার মানে বুঝতে হবে ওই লক্ষ্মী কিন্তু সম্পত্তি দেওয়ার মালিক না, রিজিক দেওয়ার মালিক না। মালিক আমার কে? মালিক আমার কে? আল্লাহ। আচ্ছা, আমরা মুসলমান রিজিক দাতা কারে মনে করি?
আল্লাহকে মনে করি, ঠিক কি না? হ্যাঁ, কার মতো? ওই হরিপদর মতো? আসেন প্রমাণ করে দেই। আমাদের মধ্যে আছে অনেকে আমরা চাকরি করি, করি কিনা জোরে বলেন, করি কিনা? এবং এটা বিশ্বাস করি চাকরি চলে গেলে খাবো কি, চাকরি চলে গেলে খাবো কি, এটা আমরা বিশ্বাস করি না? হ্যাঁ, অনেকে আছে না চাকরি চলে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, আছে না নাই? এ বাবা, চাকরি আপনারা খাওয়ায়, চাকরি আপনারা খাওয়ায়। ওই হিন্দু ভাই লক্ষ্মীর উপর ইমান এনেছে তাই সে কাফের, তুমি আল্লাহকে বাদ দিয়ে চাকরির উপর ইমান এনেছো, ওই হিন্দু ভাই যদি কাফের হয় তুমি কি? তোমারে খাওয়ানো মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। কি বাবা? উত্তম রিজিক দাতা। শুধু খাবার খাওয়ায় না, ভালো ভালো খাবার খাওয়ায় মুসলমানদের, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দেখবেন মুসলমান তাজা ফল খায়, পচা ফল খাবে কারা? কাফের বেদিনরা। মুসলমান খায় গরুর দুধ আর মুদ খায় কারা? হ্যাঁ, আপনারা তো ভারতে সব দেওয়া বন্ধ করে দিচ্ছেন, হ্যাঁ, পাঠানো বন্ধ করছেন না? ভারতের কলকাতার যারা আছে এরা এখন না খেয়ে মরার মতো অবস্থা। কিন্তু বাবা, আপনার কাছে আমি দু হাত তুলে মিনতি করছি, সব বন্ধ করছেন, করেন। গরুর গু আর মুদ প্যাকেটিং করে ওই দেশে পাঠান, ওরা খাইয়ে বাসুক। ওরা কি খাইয়ে বাসুক। এই দেশ থেকে ঘোষণা দেওয়া হলো কলকাতায়, ভারতে আমরা ইলিশ পাঠাবো না। ভারতের এক মন্ত্রী বলল বাংলাদেশ থেকে ইলিশ পাঠাবে না, তো কি হয়েছে, আমাদের আছে গরুর গু আর মুদ। এ বাবা, আপনাকে এখানে দুধের দাম কত? 100 টাকা। ময়মনসিংহে এখন 80 টাকা, টাঙ্গাইলে 60 টাকা, 55 টাকা সাতক্ষীরা, চট্টগ্রামে 120 টাকা, আপনাদের এখানে 100 টাকা। আমাদের কলকাতায় গরুর দুধের কেজি 86 টাকা, গরুর মুদের কেজি, মুদের কেজি না, ছোট বোতল 120 টাকা। শুনছেন? হ্যাঁ, হায় রে কপাল। যারা জানে না কোনটা খায় আর কোনটা ফেলায় দেয়, ওরা আবার এই দেশের মানুষকে হত্যা করার জন্য আসবে, বলেন নাউজুবিল্লাহ। এ বাবা, কথা একটাই, জীবন চলে যাবে যাক, তবু 1 ইঞ্চি জমি আমরা ভারতকে দেব না। অনেক বছর আমরা ভারতের গোলামি করেছি, আর নয়, ঠিক কিনা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। এটাও পরিষ্কার কথা শুনে রাখো, ভারতের গোলামি করে যদি কেউ মুসলমান ইমানকে আবার ধ্বংস করতে আসো, তবে তারা শুনে রাখো, কেউ যদি এমন করো তবে তাদেরকে ক্ষমতায় আসতেও দেব না, আর ক্ষমতায় চলে আসলে থাকতেও দেব না, ঠিক কিনা? ভারতের গোলামি আর চলবে না। ভারত আমাদের হাতে মারে, ভারত আমাদের পানিতে মারে, ভারত আমাদের ভাতে মারে, ভারত আমাদের ইমান ধ্বংস করে, ভারতের সাথে বন্ধুত্ব হবে না। জীবন থাকতে ভারতের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। এ বাবা, দোষটা কি ভারতের নাকি নরেন্দ্র মোদীর? ওই মোদি মরলে আবার সব ঠিক, ওই মোদি মরলে আবার ঠিক, কিন্তু মোদি তো মনে হয় সহজে মরবে না, কারণ ইবলিস তো এত জলদি মরবে না, ওই হালায় মরবে ইমাম মেহেদির হাতে ইনশাআল্লাহ। মোদি প্রতিদিন সকালে উঠে গরম পানিতে গোসল করে, কিসে করে? ও বাবা, এ গরম পানি আবার যেমন তেমন পাই না, বিশাল এক গরু দাঁড় করে লেজ একখান তুলে রাখে, ঠিক একটা টাইম ধরা থাকে, ওই সময় গরু মুইতে দেয়, ওই মুতের নিচে বসে মোদি গোসল। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ কইলে কি না কইলে কি, আমরা তো মুখ দিয়ে গোসল করবো না। হ্যাঁ, ওরা করে, করুক না। অনেকে কয় হিন্দুরা গরু গোশ খায় না, আর না খায় তার তোমার কি? ওরা গরুর গোশের টেস্ট পাইলে তোমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। আর খায় না তাই কেজি কত এখন? কেজি কত? 450, 700 টাকাও তো আছে না? ও খাওয়া শুরু করলে গরুর লেজ আর বাগে বাবা না নেই। ওরা খায় না, খাক, না খায় খাক না, আমাকে তো খাওয়ানোর দরকার নাই। ওরা আর যা খায় খাক, গরু না খায়। খাসি খাওয়া বন্ধ করলে আরো ভালো হইতো, দামটা কমে আসতো, ঠিক কিনা? এ বাবা, কথা পরিষ্কার, কথা পরিষ্কার।
এই দেশের মাটি ফালতু জমিন না, এটা হিন্দুদের জমিন না, এটা সাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক দেশ না। যারা যারা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, তারা মনের অজান্তেই আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বিরোধিতা করলো। কারণ ভারত, ওরা কিন্তু বলে ওটা হিন্দুস্তান, কারণ ওখানে হিন্দু ধর্মের লোক বেশি। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এই দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? তাহলে এটা কিভাবে অসাম্প্রদায়িক দেশ হয়? সম্প্রদায় মানে একটা গোষ্ঠী, গোষ্ঠী মানে কি একটা দল, একটা জাতি। মুসলমান জাতি এখানে বেশি না? তার মানে দেশটা মুসলমানের। তা মুসলমানের দেশটাকে তুমি এমন কেন বললা এই দেশ সবার? এই দেশ যদি মুসলমানের ক্ষমতায় যায়, তবে সমগ্র মানুষ যারা বিধর্মী আছে তারাও সুখে থাকবে। আর এই দেশ যদি কোনো নাস্তিকের হাতে যায়, যারা সম্প্রদায়কে বিশ্বাস করে না, দেশকে বলে সবার, তাদের দেশে তারাই বেশি মানে অত্যাচারের সম্মুখীন হবে, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ঠিক কিনা জোরে বলেন। আমরা দেখেছি বিগত সরকারের সময় তারা, এই বাচ্চারা এই চুপ, তারা তাদের সময় অতিমাত্রায় মুসলমানের মানে হিন্দুদের উপরই অকথ্য হয়েছে, অত্যাচার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এখন তো তারা নাই, কোনো হিন্দুর উপর কোনো অত্যাচারও হয় না, হয় না। তো বাবারা, আমার সময় শেষ পর্যায়ে প্রায়। বলছিলাম খাওয়ায় কেডা নাকি চাকরি খাওয়ায়? চাকরি খাওয়ায়। এ বাবা, কয় কেজি চাল খাও তুমি? 1 কেজি চাল রোজ খাও, এমন কেউ হাতে আসো? হাত তোলো তো। 1 কেজি চালও তুমি খাইয়ে শেষ করতে পারো না। এই বাচ্চারা, এই কি সমস্যা? পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। বাচ্চা কাচ্চারা দুষ্টুমি করবে, কিন্তু স্টেজের সামনে করলে বিশাল সমস্যায় পড়ে যেতে হয়। ঠিক কিনা জোরে বলেন। এই মাইক আওয়াজ টানে না, তাতে এক বিশ্রী একটা অবস্থা হয়। আমি সাধারণত বকাঝকা করি না, কিন্তু ওদের প্রথমে মানা করছি, শোনে না। আর এমন করো না, হ্যাঁ, চুপ থাকো, ঠিক আছে? বাচ্চারা মাহফিলে আসা, এর অর্থ এটাই বোঝা যায় আগামীর ভবিষ্যৎ হবে কোরআনের। ঠিক কিনা? বাচ্চারা মসজিদে যাওয়া এটাই প্রমাণ করে আগামীর ভবিষ্যৎ হবে কোরআনের। ঠিক কিনা? আর কোরআনের এই জমিন কি আমরা ভারতের হাতে তুলে দেব না? হ্যাঁ, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক কিনা? লক্ষ শহীদের রক্তে কিনা এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা জমিনকে মানে ভারতকে দিব না। ঠিক আছে মুসলমান? একবার নয়, প্রয়োজনে 1000 বার মরবো, তবু ভারতকে এই দেশে আমরা কোনো জমিন দেব না। ঠিক কিনা? আপনি জানেন ভারতের নরেন্দ্র মোদী আর ফেরাউন হুবহু একই রকম। ভারতের প্রধানমন্ত্রী আর ফেরাউন শুধুমাত্র জুলুমের ক্ষেত্রে একই রকম তা নয়, আদর্শের ক্ষেত্রেও একই রকম। ভারতের মিশরের প্রধানমন্ত্রী ফেরাউন চেয়েছিল মানে নিজের খোদা দাবি করেছিল। ঠিক কিনা জোরে বলেন? খোদা হবে। ঠিক কিনা জোরে বলেন? নরেন্দ্র মোদী ঠিক একই কাজটা করেছে। আপনারা জানেন নরেন্দ্র মোদী চেয়েছে হিন্দুদের ভগবান হবে। নাউজুবিল্লাহ কয়ে লাভ কি? আমাকে ভগবান তো হইতে চাই নাই। হিন্দুদের কি হবে? ভগবান হবে। এই জন্য সে মহাভারতে অনেক চেঞ্জ করেছে। রামায়ণ, রাম নামে একজন দেবতা আছে,
ওই দেবতা মারামারি খুনোখুনি পছন্দ করে না। রাম একটা দেবতার নাম হিন্দু ধর্মে। ওই দেবতা সবাইকে নিয়ে, সারা পৃথিবীর যত ধর্ম আছে সবাইকে নিয়ে বসবাস করার মতো একটা অবস্থা তৈরি করে গেছিল রামায়ণের ভাষ্য অনুযায়ী। এখন এই নরেন্দ্র মোদী নিজেকে রাম হিসেবে দাবি করতে চেয়েছে। রাম তো বাইসে নেই, রাম তো মারা গেছে, ঠিক কি না জোরে বলেন? এখন নিজেকে রাম করতে হলে হয় রামের জায়গায় যাওয়া লাগবে, আর না হয় রামকে নিজের জায়গায় আনা লাগবে। আর রাম তো মরে গেছে, যাওয়া তো আর সম্ভব না। ওর মতো হওয়া কি সম্ভব? কি করলো? হিন্দু ভাই যারা আছেন তারা শুনে রাখেন, কান খুলে শুনে রাখেন, যে নরেন্দ্র মোদীকে আপনারা ভালোবাসেন তারা হিন্দু ধর্ম ধ্বংস করে ফেলবে। ওই নরেন্দ্র মোদী কি করলো? ওই রামের চরিত্রকে নিজের মধ্যে নিয়ে আসলো। নরেন্দ্র মোদীর নামে মন্দির আছে জানেন? ভারতের কিছু হিন্দু নরেন্দ্র মোদীর পুজো করে, জানেন সেটা? তার নামে মূর্তি আছে, তাকে পুজো করে। সে নিজেকে রাম দাবি করার কারণে হিন্দু ধর্ম প্রায় ধ্বংসের অবস্থা। ভারতের অসংখ্য হিন্দু এই নরেন্দ্র মোদীকে পছন্দ করে না। সুতরাং যদি যুদ্ধ বেঁধে যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আমরা মুসলমান তো আছি, প্লাস ভারতের অনেক হিন্দু আমাদের সাথে যুদ্ধে যোগ দেবে। কারণ তারা চায় এই নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে ছিন্ন হয়ে যাক। শেষ করে দেব? খারাপ লাগে বাবা? খারাপ লাগে? আপনাদের ধারণার বাইরে ওই দেশে আলেমরা কতটা নির্যাতিত। অবশ্যই এই দেশেও তো হয়েছে না? ভারতের ইশারায় একের পর এক আলেমদের হত্যা করা হয়েছে না? হ্যাঁ, একের পর এক মাহফিল বন্ধ হয়েছে না? এ বাবা, আমরা নাকি কুফরি করি না। দেখেন আরো একটা কুফরি, নাচ গানের আসর তোমরা বন্ধ করো নাই, সার্কাসের পার্টি তোমরা বন্ধ করো নাই, মদের দোকান তোমরা বন্ধ করো নাই, উলঙ্গ ড্যান্স তোমরা বন্ধ করো নাই, বন্ধ করেছো কোরআনের মাহফিলগুলা। ঠিক কিনা চলে বলেন? এই দেশে কিছু হইলেই বন্ধ করে দেয় মাহফিল, ঠিক কিনা চলে বলেন? কোনো মুসলমান যদি কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না বাবা। দেখেছি পূর্বে, এমনকি এখনো আমরা যারা আলেম আছি, এই দেশের মৃত্যুর সময় আমাদের আলেমদের রক্ত লাগে কিনা জোরে বলেন? আমরা শাপলাতে রক্ত দিয়েছি, আমরা জুলাইতে রক্ত দিলাম, ঠিক কিনা জোরে বলেন? যখন যেখানে রক্তের প্রয়োজন এই দেশের আলেমরা সবার আগে দেয়, কিন্তু স্বীকৃতি পায় না। আজ 53টা বছরে একজন আলেমও তাদের রক্তের স্বীকৃতি পায় নাই, তাদের প্রাপ্য অধিকার বুঝে পায় নাই, ঠিক কিনা জোরে বলেন? একটা মুসলমান দেশে আলেমদের এইভাবে নির্যাতন করা, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেই দেশকে আল্লাহ ধ্বংস করতে চান সেই দেশে আলেমদের উপর আল্লাহ তাআলা নির্যাতন বাড়িয়ে দেন। এই জন্যই দেখেন বিশাল এক ভূমিকম্প ওয়েট করতেছে, 9 মাত্রার ভূমিকম্প। আপনারা আলেমদের উপর আর অত্যাচার করেন না। আলেমরা আপনাদের কোনো ক্ষতি করে নাই, আলেমরা আছে বলেই এখনো কোরআনের আওয়াজ আপনাদের কানে ঢোকে, আলেমরা আছে বলেই আজানের আওয়াজ এখনো কানে ঢোকে। সুতরাং বাবা, কথা একটাই, আমরা মুসলমানের জাত, মুসলমানদের পক্ষে থাকব। আমাদের পরিচয় কি? কথা কয় না। আমাদের পরিচয় কি? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি চরমনাই, কি জাতীয় পার্টি, কি জাসদ, যে দলই করি না কেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় আমরা মুসলমান, আর আমাদের লক্ষ্য একটাই, আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই, ঠিক কিনা জোরে বলেন? এমন কোনো কাজ করব না যেন আমাদের ঈমান চলে যায়, এমন কোনো কাজ আর করব না যেন আমাদের ঈমান চলে যায়। যদি কেউ করে থাকি আসুন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাত তুলুন, আল্লাহ আমাদের মাফ করে দাও। জেনে শুনে যদি কুফরি করে থাকি আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আমাদেরকে রক্ষা করো কুফরির হাত থেকে।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন তেলাওয়াত করতে গেলে গলায় প্রেশার পড়ে যাবে। এটা মাইকটা একটু হ্যাঁ, আমার পরিচয়, আমি হিন্দু ব্রাহ্মণের সন্তান। মাত্র 10 বছর বয়সে হিন্দু ব্রাহ্মণ থেকে মুসলমান হয়েছি। কত বছর বয়সে? 10 বছর বয়সে ভালোবাসছি কাকে? সেই থেকে একের পর এক অত্যাচার আমি সহ্য করেছি, তবু আল্লাহকে ছেড়ে যাইনি। আল্লাহকে এতটাই ভালোবাসি। আপনাদের কাছে একটাই আবেদন, আসুন আল্লাহকে ভালোবাসুন। এই মুহাব্বত না নিয়ে যদি কবরে যান, আপনার নবীও কিন্তু শাফায়াত করবে না। নবীর শাফায়াত চান কে কে? হাত তোলেন তো। কে কে চান মদিনায় যে কবর জিয়ারত করতে? কে কে চান? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।